যে নারীরা সন্তানের মুখের দিকে তাকিয়ে সংসার করে, হয়তো সংসার জীবনে সে সুখী না, তবুও সন্তানের কারণে সংসারটা চালিয়ে যায়, এদের জীবনে আল্লাহ দুইটা পুরস্কার দান করে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এমন অনেক পরিবার রয়েছে যেই পরিবারে একজন ভালো সুন্দরী রূপসী গুণবতী সলেহা কনেতা এমন একজন মেয়ে, সে পড়ে যায় একজন খারাপ স্বামীর পাল্লায়। যে স্বামী জুলুম করে, নির্যাতন করে, কোনো অধিকার তাকে দেয় না, মারধর করে। এরকম জুলুম নির্যাতনের পরেও তার সন্তান যখন হয়ে যায়, সন্তানের দিকে তাকিয়ে পুরোটা জীবন পার করে দেয়। এরকম অনেক বন্ধুর জীবন রয়েছে, অনেকেই রয়েছে এরকম। তো এটা হলে কি হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আপনি এটা বুঝতে পারবেন যে যে কোনো জুলুম অবস্থায় যদি কেউ ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে পুরস্কার দেয়। অনেক হাদিসের ইঙ্গিত রয়েছে এবং এই ক্ষেত্রে দুইটা পুরস্কার সাধারণত পায়। তার মধ্যে এক নাম্বার যে পুরস্কারটা দেখা যায় সেটা হচ্ছে ওই মেয়েকে আল্লাহ যদিও স্বামীর মাধ্যমে সুখ দেয় নাই, অনেক সময় এই জুলুম সহ্য করার কারণে আল্লাহ এমন সন্তান তার গর্ভ থেকে দিয়ে দেয়, যেই সন্তানের কাজ দেখে, সফলতা দেখে ওই মায়ের হৃদয় খুশি হয়ে যায় এবং ওই মায়ের হৃদয়ে আল্লাহ একটা মানসিক শান্তি দেয়। আগের যে জুলুমগুলো ছিল সব জুলুম সে ভুলে যায়। এরকম একটা জিনিস আল্লাহ দান করে দেয় অনেক সময়। এটা হচ্ছে একটা পুরস্কার আল্লাহর। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রত্যেক বান্দাকে পরীক্ষা করেন এবং আল্লাহর ঘোষণা এটা, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ একটার পর একটা পরীক্ষা ইমানদারদের নেন, আর আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য রয়েছে সুসংবাদ। ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরেক আয়াতে আল্লাহ বলেছেন ধৈর্যশীল যারা হয়, যে পুরুষরা নারীরা, তাদের সাথে আল্লাহ সাহায্য থাকে। এজন্য এটা পুরস্কার হয়। দুই নম্বর, অনেক সময় দেখা যায় এই যে জুলুম সহ্য করে সন্তানের দিকে তাকিয়ে ওই মা বোনদেরকে আল্লাহ তার জীবনের যত গুনাহ রয়েছে এটার মাধ্যমে মাফ করে দেয়, জুলুম সহ্য করে নেওয়ার কারণে সন্তানের দিকে তাকিয়ে। আর পাশাপাশি এটার বিনিময়ে আল্লাহ আখিরাতে পুরস্কৃত করে। এটাও হয় অনেক ক্ষেত্রে। এজন্য আমার যে বোনরা, এটা হচ্ছে আপনারা যে স্যাক্রিফাইস যারা করতে পারতেছেন সন্তানের জন্য, শুধু আপনারা আল্লাহর কাছে শুধু এটার প্রতিদান চান, ইনশাআল্লাহ কোনো না কোনো সফলতা আল্লাহ দান করে দিবেন।